আপনি জানেন লন্ডনে লোনলিনেস মিনিস্ট্রি গঠন করা হয়েছে, একাকিত্ব বিষয়ক মিনিস্ট্রি। আমরা ভাবতে পারি বাংলাদেশের মানুষ কত অসহায় মানুষ, আর আমরা কি মনে করছি লন্ডন স্বপ্নের শহর যেতে পারতাম। আমরা জানি যে নেটওয়ার্কিং আমাদের বিজনেস সেক্টর অনেক উপরে নিতে সহযোগিতা করে, এবং নেটওয়ার্কিং করার জন্য আপনার রিলেশনশিপটা মেনটেন করতে হবে, এবং রিলেশনশিপ শুধু বিজনেস সেক্টরে না, ফ্যামিলি সেক্টরেও আমাদের প্রয়োজন। অনেক চমৎকার, সবার খুব চমৎকার টেকনিক্যাল স্কিল আছে, আমাদের একাডেমিক অনেক ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, কিন্তু আলটিমেটলি আমরা সফল হতে গেলে কিছু বিষয়ের উপরে আমাদেরকে স্কিল হওয়াটা অত্যন্ত ম্যান্ডেটরি। এবং আমরা সবাই আজকের যে টপিকসটার উপরে আমরা নিজেদেরকে দক্ষ করে তুলব, যেটা আমাদের প্রফেশনাল লাইফ, যেটা আমাদের সোশ্যাল লাইফ, যেটা আমাদের ফ্যামিলি লাইফ, যেটা আলটিমেটলি আমাদের পার্সোনাল লাইফ অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে আমাকে ভালোবাসেন তার প্রধান একমাত্র কারণ হচ্ছে আমি হৃদয় দিয়ে মন দিয়ে আপনাদেরকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই আপনারা আমাকে ভালোবাসেন। তাহলে 365 থেকে 4 দিন লেস হলে কত থাকে? 361 দিনে $361 বিলিয়ন তাদের লস হয় শুধুমাত্র রিলেশনশিপ ম্যানেজমেন্ট ঠিক না রাখার কারণে। কি রিলেশন? সেটা হচ্ছে অফিস বা প্রফেশনাল অ্যাটাচমেন্টের রিলেশন। স্ট্রেস বা মানসিক চাপের কারণে একটা মানুষের 90% প্রোডাক্টিভিটি লেস হয়ে যায়। কত পার্সেন্ট? তার মানে আপনার জীবনে শান্তি চান, 90% অশান্তিতে ভরে যাবে। আপনার জীবনে টাকা চান বা অর্থনৈতিক সচ্ছলতা চান, থাকবে না, 90% ঘাটতি থাকবে। আপনি বাবা মা ভাই বোন সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান, পারবেন না, কত পার্সেন্ট ঘাটতি হয়ে যাবে? 90%। এটা সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। যে দলিল হয় ওই দলিলের চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ দলিল হচ্ছে বিয়ের দলিল। তা বিয়েতে আপনি কমিটমেন্ট করলেন, সিদ্ধান্ত নিলেন তার সাথে একসাথে থাকবেন, আর 2 বছর 4 বছর পর পরে তোকে ডিভোর্স দিয়ে দিলাম। হোয়াট ইজ দিস? আপনি চুক্তি করলেন কেন তখন? তাহলে আপনি ভুলে গেছেন চুক্তির কথা। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ চুক্তি করেছেন, সেখানে ইমাম ছিল, শের গাজী ছিল, আপনার পিতা ছিল, মাতা ছিল, সাক্ষী ছিল, শত শত লোক আপনার বিয়েতে এসে খাওয়া দাওয়া করেছে, সবার সামনে আপনি কমিটমেন্ট করেছেন তার সাথে সারা জীবন থাকবেন, আর আজকে একটা ঝগড়া হলো তোমাকে ছেড়ে দিলাম। হোয়াট ইজ দিস? আপনার কি মানুষ? আশ্চর্য না? মসজিদের ইমাম, কাজী, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু সবাই এসছে, আমি তাদের সাথে চুক্তি করেছি আমি মেয়েকে নিয়ে সারা জীবন একসাথে থাকবো। সবাই দোয়া করেছে, পোলাও কর্ম খাওয়ানো হয়েছে, কাচ্চি বিরিয়ানি খাওয়ানো হয়েছে, রোজ খাওয়া হয়েছে, দোয়া পড়া হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ দলিল হয়েছে, আর কয়েকদিন পর তোমাকে চাই না। তুমি কেন মেয়ের সাথে কথা বলছো? কেন সেটা করছো? চুক্তি করলেন কেন? কি আমি ঠিক কথা বলছি? খবরদার, বিয়ে যখন করছেন, ছেলে যদি অন্য মেয়ের সাথে ঘুরে ঘুরুক, খুবই ঘুরলে ঘুরো, পরে ঠিক হয়ে যাবে। রাইট? ধৈর্য ধরো, দেখো, পেশেন্ট, আল্লাহ কাছে দোয়া করো আমার স্বামীকে সুপথ দাও, আমার বউ অন্যের সাথে মিশতেছে, আল্লাহ তুমি তাকে ঠিক পথে আনো। ধৈর্য ধরেন, আল্লাহ কাছে চান, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। কি তা আমার বউ দরজা করার সাথে সাথে আমি ফুলটা দিয়ে বললাম কি আই লাভ ইউ, গোলাপ ফুল দিলাম। তা আমার বউটা ফুলটা নিয়ে বললো কি ফাইজলামি করো? মানে আমি তো আগে কখনো বলি নাই, আর ফুলটা তো কিনছে আমার জন্য, ভালো লাগতেছিল, তো ভাবলাম এই সুযোগে বউকে দিই, ও খুশি হবে। তো বললাম আই লাভ ইউ। তো ফুলটা নিয়ে বললো ফাইজলামি করো, এটা বললো। বলার পর আমি সাধারণত নিজেই চা বানাই, আমার চা নিজেই বানাই।
তো সেদিন বললো কি চা খাবা আর কি খাবা? দেখেন বউকে খুশি করা কত সহজ। 20 টাকার গোলাপ অথচ 20 কোটি টাকার ভালোবাসা পাইছে। অ্যাক্টিভ লিসেনিং, অ্যাপ্রিসিয়েশন, রিকগনাইজেশন, ওর কাজে স্বীকৃতি দেওয়া। তুমি স্বীকৃতি দারুণ করেছো, রিকগনাইজেশন করা, অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করা। দিস ইজ রিলেশনশিপ, দিস ইজ রেসপন্সিবিলিটি, দিস ইজ হ্যাপিনেস। অসাধারণ না? আর কথায় কথা আমরা হাজব্যান্ডকে বলছি গেট আউট, বউকে বলছি যাওগা। আমরা কি মানুষ? আমরা ডিলের কথা ভুলে গেলাম, ভালোবাসার কথা ভুলে গেলাম, জীবনের কথা ভুলে গেলাম, বাচ্চার কথা ভুলে গেলাম। রেসপেক্ট, লাভ, কম্প্যাশন, হেল্প, ইউ আর দ্য গ্রেট। Yes. থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ। We are